যাস না আয় খা। গ্রামের কিছু কিছু দৃশ্য থাকে যেগুলো ধারণ করা এবং যেগুলো ক্যামেরায় ধরতে অনেক ভালো লাগে। কারণ কি, গ্রামের সব কিছুই হচ্ছে ওই শহরের মতো কারোর লোক দেখানো না, সবগুলোই একেবারে মনের থেকে হয়, মন থেকেই সবাই সব কিছু করে। গ্রাম মানেই সৌন্দর্য, গ্রামের ঐতিহ্য মানেই অন্যরকম একটা ঐতিহ্য, যেটা গ্রামের মানুষই ধারক আর বাহক। এই যে সুন্দর প্রকৃতি, এই যে এত সুন্দর প্রকৃতি, এগুলো শুধু গ্রামের মাঝেই আসলেই দেখা যায়। শহরে এগুলো সহজেই চোখে মেলে না। ক্ষেত, নিজস্ব ক্ষেতে সবজি ফল, এগুলো সত্যি অনেক উপভোগ্য। এই যে যে শহরে অল্প একটু জায়গার মধ্যে একজনের বিল্ডিংয়ের সাথে আরেকজনের বিল্ডিং, আরেকজনের জানালার সাথে আরেকজনের জানালা, আর অথচ গ্রামের এই পরিবেশটা অতীব সুন্দর। যেগুলো এই যে একটা বাড়ি সামনে আমার চাচার বাড়ি, এই বাড়ি থেকে আমাদের বাড়ি এখানে কিন্তু তেমন কোনো প্রাচীর বা কোনো কিছুই নেই, শুধুমাত্র নেটের বেড়া দিয়ে। এপাশে আমরা এপাশে ক্ষেতের মধ্যে যা কিছুই লাগাই, আর ওদিকে ওরা যে ভাগাভাগি, তারপর মাপামাপি, এগুলো আমাদের মাঝে নাই। ওপাশে আমার ভাইয়ের বাড়ি, সে ভাইয়ের বাড়িতেও একই অবস্থা। এখান থেকে শুধু নেট দেওয়া আর এই টিনের বেড়া। অথচ শহরে এইটুকু জায়গা যদি কারোর কেউ করে রাখতো, তাহলে মারামারি এমন পর্যায়ে পৌঁছতো যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। গাছে ঝুলন্ত কুমড়ো, এই কুমড়ো দিয়েই কিন্তু শীতকালে সাধারণত বড়ি বানানো হয়। ও বড়ি বলতে অনেকে এবার বুঝবে না, সেটা হচ্ছে কুমড়ো ডাল এগুলো দিয়ে বড়া আকারে বানায়, যেটা সেটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। মোটামুটি সাজানো গোছানো সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশটা আরও অনেক গভীর ছিল। এখানে আমাদের অনেকগুলো তাল গাছ ছিল, এপাশে কলা বাগান ছিল, এপাশে সুপারি গাছের বাগান ছিল, মেহগনি গাছ দিয়ে সাজানো ছিল। সব কিছুই 2020-21 এই সময় ধ্বংস হয়ে গেছে। সেটা বন্যা ছিল এই এলাকা, বন্যা কবলিত এলাকা, পুরোটাই ম্লান হয়ে গেছিলো। এখানে ঘাস এখন দেখা যাচ্ছে বাড়ির উঠানে পর্যন্ত ঘাস, কিন্তু তখন ঘাসের কোনো অস্তিত্বই ছিল না, সব কিছুই নোনা পানিতে ধ্বংস হয়ে গেছিলো। শুধু তাই না, পুকুরের পাড়টা দেখাচ্ছি, পুকুরের পাড়ের যে অবস্থা সেটা হচ্ছে এই যে এখানে পানি সকাল বিকাল সরতে সরতে সব নষ্ট হয়ে গেছে। পুকুরের পাড় ভাঙা চড়ে সব কিছু। পুকুরটা ওপাশের এটা নষ্ট হয়ে গেছে একদম, এই পাশে দিতে